যদি আমি আপনাকে বলি পুরো ব্রহ্মাণ্ড কোনো গ্রহে নয়, আসলে একটি সাপের মাথায় অবস্থিত, তাহলে কি আপনি এটা বিশ্বাস করবেন? নমস্কার, আমার ধর্মবোধ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন জেনে নেই আজকের কাহিনী। এই বিশাল ব্রহ্মাণ্ডে আমরা শুধু পৃথিবীটাকেই জানি, কিন্তু হিন্দু শাস্ত্র বলে এই পৃথিবীটাই সব নয়। আমাদের পুরো ব্রহ্মাণ্ড টিকে আছে একটি সাপের মাথায়। হ্যাঁ, আশ্চর্য হলেও এটাই সত্যি, কেননা পুরাণ এটাকে বলে সৃষ্টির আধার। আর যে সাপের মাথায় আমাদের পুরো ব্রহ্মাণ্ডের স্থায়িত্ব, তাকে বলা হয় অনন্ত শীর্ষনাগ। পুরাণ বলে সৃষ্টি কেবল পৃথিবী নয়, বরং 14 লোকের বিশাল রচনা। আর পুরাণ মতে এই 14 লোকের ওপরের 7 স্তরকে বলা হয় ঊর্ধ্বলোক, আর নিচের 7 লোককে বলা হয় অধোলোক। আর সবচেয়ে বড় হয়রানির কথা হলো এই সব লোকেই টিকে আছে শীর্ষনাগের ফনার উপর। আর শীর্ষনাগ স্বয়ং ভগবান বিষ্ণুর কুর্ম অবতারের উপর, যা ক্ষীরসাগরে যোগনিদ্রায়। আর তার উপর স্বয়ং ভগবান বিষ্ণু সৃষ্টির পালনকর্তা। ভগবান বিষ্ণুর নাভি থেকে বের হয় এক দিব্য কমল, আর ওই কমলেই বিরাজমান স্বয়ং ব্রহ্মদেব। পুরাণ বলে এই 14 লোকেই ওই কমলের ডটায় বাঁচে। সর্বোচ্চ স্তরে ব্রহ্মলোক, যেখান থেকে সৃষ্টির রচনা হয়। দ্বিতীয় স্তরে তপলোক, যেখানে দেবতাদের হাজারো বছর তপস্যা করে। তারপর জনলোক, যেখানে আদি মুনি ঋষিরা জন্ম থেকেই জ্ঞানী। চতুর্থ স্তরে মহরলোক, যেখানে মহর্ষিরা যজ্ঞ আর ধ্যানে লীন থাকে। পঞ্চম স্তরে ইন্দ্রলোক বা স্বর্গলোক, যেখানে ইন্দ্রদেব, অপ্সরা, দেবতা আর দৈব বিমান। তারপর ভূর্বলোক, যেখানে গ্রহ, নক্ষত্র আর দেবতাদের পথ। পৃথিবীলোক, যেখানে আমরা থাকি, কর্ম, ধর্ম আর নির্ণয়ের লোক। স্বর্গে শুধু সুখ ভোগ, পাতালে দুর্ভোগ, কিন্তু কর্ম করা ও নির্ণয় করার সুযোগ শুধু ভূলোকেই। তারপর শুরু হয় নিচের 7 স্তর বা অধোলোক। প্রথমেই রয়েছে অতললোক, দানবদের স্থান। বিতললোক, যেখানে ভগবান শিবের গণের বাস। তারপর সুতললোক, রাজা বলির রাজ্য, ভগবান বামনকে সমর্পিত করেছিলেন রাজা বলি। তলাতললোক, ময়াদানব মানে অসুরদের বিশ্বকর্মা। মহাতললোক, যেখানে কোটি কোটি নাগের বাস। রসাতললোক, অসুরদের অন্ধকারময় একটি স্থান। পাতাল লোক, দৈত্য ও নাগদের স্থান। আর তার নিচে অসংখ্য নরক লোক। পুরাণ কখনো এটা বলে না ব্রহ্মাণ্ড শুধু পাথর, বায়ু বা মাটি দিয়ে তৈরি। পুরাণ বলে পুরো সৃষ্টি সন্তুলনের উপর টিকে আছে। আর এই সন্তুলনের নাম হলো ভগবান বিষ্ণু। আর এই সন্তুলনকে ধরে রেখেছে অনন্ত শীর্ষনাগ। যতদিন শীর্ষনাগের ফনায় পুরো ব্রহ্মাণ্ড আছে, ততদিন ব্রহ্মাণ্ডের সন্তুলনও ঠিক আছে। আপনি যদি প্রকৃত সনাতনী হন, তাহলে কমেন্টে হরে কৃষ্ণ লিখে যাবেন। এই তথ্যটি ভালো লাগলে সকলের কাছে পৌঁছানোর জন্য শেয়ার করেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।